আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখতে পাচ্ছেন সামনে কিন্তু একটি রাজপ্রাসাদ দেখা যাচ্ছে। এই রাজপ্রাসাদটা কিন্তু নাটোর রাজবাড়ি এরিয়ার মধ্যেই অবস্থিত। এই রাজপ্রাসাদটি হলো ছোট তরফ রাজপ্রাসাদ। আগে আমরা ছোট তরফ রাজপ্রাসাদের কিছু ইতিহাস জেনে নিই। নাটোর রাজবাড়ি বা পাগলা রাজার প্রাসাদ 18শো শতকে প্রতিষ্ঠিত রাজশাহী রাজপরিবারের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ স্থাপনা, যা রানী ভবানী কর্তৃক সম্প্রসারিত হয়েছিল। পুরো রাজবাড়ি কমপ্লেক্সটি 50 একর জায়গা জুড়ে বিস্তৃত। জমিদারি বিভাজনের ফলে সৃষ্ট রাজবাড়ির উত্তর ও দক্ষিণ অংশে বড় তরফ ও ছোট তরফ নামে পরিচিত ছিল। ছোট তরফের শেষ রাজা ছিলেন বীরেন্দ্রনাথ, 1897 টু 1955। অবস্থান: নাটোর সদর উপজেলা। স্থাপত্য ও বৈশিষ্ট্য: এটি প্রাচীন ও আধুনিক স্থাপত্যের সমন্বয়ে নির্মিত, যেখানে বড় ও ছোট তরফ সহ বিভিন্ন প্রাচীন ঘর ও মন্দির রয়েছে। ইতিহাস: 1706 সালে রাজা রামজীবন চৌধুরী এই রাজবংশ প্রতিষ্ঠা করেন। বর্তমান অবস্থা: বর্তমানে এটি একটি প্রধান পর্যটন আকর্ষণ, তবে এর বেশ কিছু অংশ রক্ষণাবেক্ষণের অভাবে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। তো যাই হোক, এতক্ষণ শুনলাম কিছু ইতিহাস। সকল ইতিহাস কিন্তু অনলাইন থেকে নেওয়া হয়েছে, এজন্য ভুল ত্রুটি থাকতে পারে এবং পড়ে বলতে গেলেও কিন্তু অনেক সময় ভুল হয়। এজন্য ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ইতিহাস বলতে বলতে কিন্তু আমরা ছোটতর রাজপ্রাসাদের অনেকটা অংশই দেখিয়ে ফেলেছি। এই যে রাজপ্রাসাদগুলোর যে বিল্ডিং বা অবকাঠামোগুলো কিন্তু অনেক সুন্দর এবং ভালো করে সাজিয়ে রাখা হয়েছে বাইরের থেকে, কিন্তু ভিতরের অবস্থাটা কেমন এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে। ভিতরে সব প্রায় ফাঁকা বললেই চলে, ভিতরে তেমন কিছু নাই। ভিতরে তেমন কিছু যেহেতু নাই, সেটা আলাদা বিষয়। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আবারও দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের পাশেই থাকুন।